হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ, যাবো আজকে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দেখতে। তার রুম থেকে বার হই, সিঁড়ি থেকে নামছি। এই যে জায়গাটা খুব সুন্দর একটা মন্দির মতন করা রয়েছে হোটেলেরই, সেটাও দেখালাম। দেখে সিঁড়ি থেকে নেমে রিসেপশনের দিকে আগিয়ে যাচ্ছি। করিডোর থেকে হেঁটে যাচ্ছি। করিডোরটা বেশ খুব সুন্দর, ওপরে ফল সিলিং করা, ধারে টাইলস বসানো। এটা হচ্ছে রিসেপশন, এই সামনে বসে আছে, এটাই রিসেপশন। রিসেপশন থেকে পার হয়ে রোডে এসে কাছেই একদম অটো স্ট্যান্ড। অটো ধরে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তা আমাদের হোটেল থেকে মন্দির খুব একটা বেশি দূর ছিল না, তা আমরা হেঁটে যাইনি, আমরা অটোয় করে গিয়েছি। ওখানে অটোরও ব্যবস্থা আছে, টোটোরও ব্যবস্থা আছে। অটোরও সেম ভাড়া, টোটোরও সেম ভাড়া, 20 টাকা করে মন্দির অবধি নেবে। তা আমাদের মন্দিরে যে জুতো রাখার জায়গা, সেই জায়গায় দাদা নামিয়ে দেয়। ওখান থেকে নেমে জুতো রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তা আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে সেই মন্দিরের মেন গেট। এই জায়গাটা থেকেই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে বললাম যে জুতো রাখবো, রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তা প্রায় কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নামবো, নেমে রাস্তা পার হব, পার হয়ে ওই ওপারে জুতো রাখার কাউন্টার, ওই জায়গায় যাব। তা তোমরা দেখতে থাকো। হেঁটে চলে এলাম জুতো রাখার কাউন্টারের কাছে। রিসেপশনে গিয়ে বললেই হবে যে জুতো রাখবো। তা ওনারা জুতো রাখার জন্য একটি ব্যাগ আর একটা টোকন তোমাদের হাতে দিয়ে দেবে। আমাদের হাতেও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ব্যাগের ভিতরে জুতো আর আমাদের সেলফি স্টিকটা আমরা নিয়ে গেছিলাম, ওটা অ্যালাউ নেই, ওটা রেখে দেব। আর ক্যামেরাও অ্যালাউ নেই, ফোন অ্যালাউ আছে। ক্যামেরা তো আমরা নিয়ে যাইনি, আমাদের ফোন ছিল, আমাদের অ্যালাউ করেছিল ফোনটা। আমরা জুতো রেখে মন্দিরের দিকে রওনা দিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, আমরা যাচ্ছি। আর বাইরেতেই মন্দিরে যারা পুজো দেবে, বাইরেই ডালা বিক্রি হচ্ছিল পুজো দেওয়ার জন্য। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বাইরে থেকে মন্দিরের দৃশ্যটা একবার তুলে ধরলাম। খুব সুন্দর, পরিষ্কার, ঝকঝকে। আমরা এগিয়ে যাচ্ছি মেন গেটের উদ্দেশ্যে। এই হচ্ছে মেন গেট, ওখানে লেখাই আছে মন্দিরের প্রবেশ পথ। সিকিউরিটি যে হচ্ছে খুব সুন্দর, খুব কড়া সিকিউরিটি চেক করে আমরা ভিতরে প্রবেশ করলাম। যারা প্রাপ্তবয়স্ক তারা তাদের বলে দিই হাফ প্যান্ট পরে মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। যেহেতু রোদ ছিল, পাথর গরম, কার্পেট বিছানো আছে। কার্পেটের উপর থেকে কিছুটা হেঁটে গিয়ে পা ধোয়ার খুব সুন্দর ব্যবস্থা করেছে। সেই জায়গায় আমরা পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। যাচ্ছি। আর এই যে দুধারে এই খুব সুন্দর লাইট, রাতের বেলায় সন্ধ্যেবেলায় লাইট জ্বলে। এটা প্রদীপের মতন করেছে, কিন্তু এটা ইলেকট্রিকের প্রদীপ জ্বলে, খুব সুন্দর। আর যারা গাড়ি নিয়ে যাবে তাদের গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে, খুব সুন্দর। 6 নম্বর গেটের দিকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা এগিয়ে আসছি মন্দিরের দিকে। এই দিকেই হচ্ছে 6 নম্বর গেটটা লেখা ছিল। আর দূরে রাখা আছে, ওই যে দূরে রাখা আছে রথ, দেখতেই পাচ্ছেন 3টি রথ রাখা রয়েছে। আর বাইরে থেকে মন্দিরের ভিউ, মন্দিরের গায়ে বেশ খুব সুন্দর নিখুঁত কারুকার্য করা রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর পরিষ্কার মন্দির, খুব ভালো লাগছে দেখতে।
তা আমরা ভিতরে ফোন মানে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ ছিল না। আমরা ভিতর থেকে ঘুরে এসে বাইরে অনেকেই বসেছিল কিছুটা সময় একটু কাটাবো। কেননা রাতের যে লাইটের আলো যখন পড়বে মন্দিরের গায়ে কতটা সুন্দর লাগবে সেটাও তুলে ধরবো। সেই কারণে আমরা একটুখানি তার মধ্যে বাবা-মাও চলে আসে। সবাই একসাথে মন্দিরের ভিতরে ঘোরাঘুরি করলাম। করে তার সন্ধে হয়ে গিয়েছে। সন্ধে হওয়ার পরে লাইটগুলো জ্বালিয়ে দেয়। জ্বালানোর পরে মন্দিরের ভিউটা আরো সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে। দিনের বেলা রকম আর সন্ধ্যেবেলা আরেক রকম মন্দিরের দিক। কতটা জ্বলজ্বল করছে মন্দির। আর মন্দিরের গায়ে নিখুঁত কাজ করা, খুব সুন্দর কাজ করা রয়েছে। না গেলে না দেখলে বোঝা যাবে না। তা আমরা পার হব। আর যে সময় ছিলাম তার মধ্যে একটু আবার বৃষ্টিও হয়েছে। খুব সুন্দর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। খুব ভালো লাগছিল। একটা গরম আবহাওয়া ছিল, নিমিষেই আবার ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। ঘুরতেও ভালো লাগছে। তা মন্দিরের ভিতরেই আবার প্রসাদ বিক্রি হচ্ছিল। আমি আর অর্পণ গিয়ে আবার একটু প্রসাদ কিনে নেব। ২ রকমের প্রসাদ বিক্রি হচ্ছিল। খিচুড়ি প্রসাদ আর গজা প্রসাদ। গজা প্রসাদটা প্যাকিং করা ছিল। আমি ৩ প্যাকেট কিনেছি বন্ধুদের দেব বলে। দেখতেই পেলেন নিয়ে আসছি। আর সবাই মিলে বার হয়ে যাবো এবারে। আর খুব সুন্দর পদ্ম গাছও বসানো রয়েছে। পদ্ম ফুল ফুটেছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। তা অনেকটা সময় মন্দিরের ভিতরে কাটালাম। কাটিয়ে এবারে বার হয়ে আসবো। বার হয়ে হোটেলের দিকে চলে আসবো। ২ দিনের ছুটিতে ঘুরে আসতে পারো। খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।